হ্যালো এভরিওয়ান, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমি তোমাদের সাথে চিকেনের একটা দারুণ স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো, প্রথমেই গরম কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন, তারপর দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। তো রসুন কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ দেখো আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো দেখো, পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ভালোভাবে আমি এখানে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এটা একটু লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দেখো দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচিও। তো দেখো, কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ভালোভাবে এখানে আমি ফ্রাই করে নিচ্ছিলাম। তো দেখো, তারপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো দেখো, সব মশলাগুলো কিন্তু একসাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, সব মশলাগুলো দেওয়ার পর এখানে কিন্তু আমি ভালোভাবে সব কষিয়ে নিচ্ছিলাম। তো দেখো, কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বোনলেস চিকেনগুলো। তো দেখো, এখানে কিন্তু আমি সব চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চিকেনগুলো দিয়ে দেওয়ার পর দেখো, এগুলো কিন্তু ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে যাতে করে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা খুলে দেখলাম যে আমাদের চিকেনটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এখানে কিন্তু আমি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে বয়েল করে রাখা আলুটা। দেখো, আমি কিন্তু ম্যাশ করে রেখে দিয়েছিলাম। তো দেখো, এবার কিন্তু আমাকে এই ম্যাশ আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আলুটা দেওয়ার পর দেখো, আমি কিন্তু সব এই চিকেনটার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। তো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। তো দেখো, গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই পুরটা। তো দেখো, আমাদের কিন্তু এই চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। তো দেখো, তারপরে আমি এখানে ময়দাটা প্রথমেই আগে থেকে বেলে রেখেছিলাম। তারপর এখানে কিন্তু ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিচ্ছিলাম। তো লেচিটা বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দেখো আমি কিন্তু পরোটার মতো এগুলো গোল করে বেলে নিচ্ছিলাম। গোল করে বেলার পর দেখো, ছুরির সাহায্যে কিন্তু আমি এগুলোকে স্লাইস করে নিচ্ছিলাম। তো দেখো, সেমভাবে কিন্তু তার অপোজিট সাইডে আমি এরকমভাবে স্লাইস বানিয়ে নিয়েছিলাম। তো দেখো, একদিকে আমি চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পর এর উপর দিক থেকে কিন্তু এটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে উপর থেকে এগুলো এরকম ডিজাইন করে দিলেই কিন্তু রেডি আমাদের এই চিকেন প্যাটিস। তো দেখো, তোমাদের দেখার সুবিধার জন্য আমি কিন্তু আরেকটা এরমভাবে বানিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে কোন ভিডিও দেখতে চাও সেটা কিন্তু ঝটপট করে কমেন্ট বক্সে লিখে ফেলো। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, সেমভাবে কিন্তু আমি এগুলো সবকটাই বানিয়ে নিচ্ছিলাম। তারপরে এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করে নিলেই রেডি আমাদের এই চিকেন প্যাটিস। চিকেন এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু খেতে সত্যিই দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু চাইলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, এখানে কিন্তু সেমভাবে আমি এটাও বানিয়ে নিয়েছিলাম। তো এগুলো বানিয়ে নেওয়ার পর এবার কিন্তু এগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু সেমভাবে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছিলাম। তোমরাও চাইলে কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো চলো, এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নেওয়ার পালা। তো দেখো, এখানে কিন্তু আমি গরম তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি এখানে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। এগুলো দেখো আমাকে কিন্তু রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কিন্তু লাইক করো। তো চলো, আজকের মতো বাই।